19 নভেম্বর বৃহস্পতিবার। অখণ্ড সচ্চিদানন্দ একজন জীবন্ত মানুষ। সচ্চিদানন্দ গুরু উদয় হলে তবে দেহে যোগ। শ্রীরামকৃষ্ণ। বেদে বলেছে ওং সচ্চিদানন্দ ব্রহ্ম, তন্ত্রে বলছে ওং সচ্চিদানন্দ শিব, পুরাণে বলছে ওং সচ্চিদানন্দ কৃষ্ণ। শ্রীজীবন কৃষ্ণ। অর্থাৎ ব্রহ্ম, শিব, কৃষ্ণ তারা পুঁথিতেই নিজ নিজ স্থানে রইলেন। এখন বল, ব্রহ্ম কজন, শিব কজন, আর কৃষ্ণই বা কজন? একজন, তাই নয় কি? তাহলে এক সচ্চিদানন্দ। এক সচ্চিদানন্দ কে? একজন জ্যান্ত মানুষ। এতগুলি লোক তোরা আমায় দেখিস তোদের অন্তরে, এবার বাইরে আয়, আমি একজন জ্যান্ত মানুষ। তাহলে জ্যান্ত মানুষই সচ্চিদানন্দ, তাদের সচ্চিদানন্দ পুঁথিতেই থাকলো। আমরা জ্যান্ত মানুষের কথাই বলছি, প্রমাণ সমেত সবার উপরে মানুষ সত্যর কথা বলছি। আর ওরা বইয়ের সচ্চিদানন্দের কথা বলছে। কথামৃত পাঠ, হ্যাঁ এটা বলেন। হ্যাঁ, তাহলে যে বেদে বলছে, তন্ত্রে বলছে, পুরাণে বলছে, উনি তো খুব সুন্দর বললেন। এইবার দেখো ভাগটা কিরকম হয়েছে। বেদে ব্রহ্ম, তন্ত্রে শিব, আর পুরাণে কৃষ্ণ। কিরকম ডেটোরিয়েশন হচ্ছে। বেদে যখন ব্রহ্মের কথা বলছে, ব্রহ্ম ভূমা অসীমের কথা বলছে, সেখানে কোনো ভেদ নেই। তন্ত্রে যখন শিবের কথা বলছে, তখন তন্ত্র মানে শরীর, সিস্টেম, তখন ভূমা থেকে বেষ্টিতে চলে আসছে শিব, তন্ত্র। তারপর পুরাণ, পুরোটাই কল্পনা, অলিক, রূপক। পুরাণ তো রূপক, যখন আর দেহে কোন রকম প্রকাশ নেই তখন পুরাণ। সেখানে কৃষ্ণ, কৃষ্ণ আমরা জানি নির্গুণ, যাকে চোখে দেখা যায় না, কালো, যাকে জানি না, অজ্ঞাত বস্তুর প্রতি ভক্তি জানানো। কি অদ্ভুত। এইবার জীবন কৃষ্ণ বলছেন কে ব্রহ্ম, কে শিব, কে কৃষ্ণ কেউ তো জানেন, একজন একজন। একটা মানুষেরই দেহের ডেটোরিয়েশন, ব্রহ্মত্ব থেকে সে তন্ত্রে নেমে এলো, শক্তি সাধনায়, চৈতন্য থেকে শক্তিতে চলে এলো, তারপর তো নির্গুণের লয় হয়ে গেল। কি দরকার আছে কে তাহলে? সচ্চিদানন্দ। একজন মানুষই সচ্চিদানন্দের অবস্থায় পৌঁছায়, এইটাই সত্যি কথা। জ্যান্ত মানুষের কথাই সত্যি, ও সমস্ত বইয়ের লেখা সত্যি না। পড়ো। কথামৃত পাঠ চলল। কিছুক্ষণ পরে শ্রী জীবনকৃষ্ণ বললেন, দেখ, সচ্চিদানন্দ গুরু দেহেতে উদয় হলে তবে দেহ যোগোপযোগী হয়। সে কথার প্রমাণ আমি দিয়েছি কি? আমার যৌগিক রূপের খাতায় আমি লিখে দিয়ে গেছি। 12 বছর 4 মাস বয়সে দেহে ঠাকুরকে দেখলাম, আর 13 বছর 8 মাস বয়সে আমার দেহে রাজযোগ আপনা হতে ফুটল। হ্যাঁ, এটা আর বলার কিছু নেই, এটা তো উনি বলেইছেন। এটা বেষ্টি, দেহ যোগোপযোগী, এটা বেষ্টি। যখন ব্রহ্মত্বের কথা হয় তখন আর দেহ যোগোপযোগী কথাটার কোনো দরকার পড়ে না, এই কন্ডিশনটা থাকেই না। দেহের কন্ডিশন নয়, দেহ যোগোপযোগী এই কথাটা বেষ্টির জন্য। সচ্চিদানন্দ গুরু, সচ্চিদানন্দ অবস্থা, এগুলো সব বেষ্টি। বেষ্টি তো আমরা নেব না, আমরা বিশ্বকে নিচ্ছি, বিশ্বব্যাপিত্বকে নিচ্ছি, প্রত্যেকটা মানুষ তার মধ্যে চলে আসছে। সেখানে আর দেহ যোগের উপযোগী না নয়, সেখানে মহাযোগ, যেটা পরে উনি বলেছেন মহাযোগ, অর্থাৎ ব্রহ্মাণ্ড জুড়ে সমস্ত মানুষের মধ্যে প্রকাশ হবে। বিবর্তন তো একটা মানুষকে ধরে হয় না, বা কয়েকজন মানুষকে ধরেও হয় না। বিবর্তন যা জগৎ জুড়ে হবে। সুতরাং এখানে আর ওই দেহের উপযোগটা বললাম না কিছু।
একুশে নভেম্বর শনিবার। আত্মা যাকে বরণ করে তারই ব্রহ্মবিদ্যা লাভ হয়। শ্রীরামকৃষ্ণ গৌর নিতাই দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন। মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বল হরি বল। যুবতী মেয়ের কোল কি না, হরিনাম করতে করতে ধুলায় হরিপ্রেমে গড়াগড়ি। নিতাই কোনো রকমে হরিনাম করিয়ে নিতেন। শ্রী জীবনকৃষ্ণ: তাহলে তোদের একটা কথা বলি। স্বামীজি তখন দ্বিতীয়বার আমেরিকা থেকে ঘুরে এসেছেন। বাবুরাম মহারাজকে বলছেন, বাবুরাম দা, জয় লিতাই জয় লিতাই বলে লাজবার জন্য মঠ তৈরি হয়নি। মানুষ কোনটা নেবে? বোথ আর ডিসকার্ডেড। কেন বল দেখি? ওরে বাবা, এই ব্রহ্মবিদ্যা, এর স্বচ্ছন্দ দর্শন, সদ্য মুক্তি। নেচে গেয়ে আর ছোপানো কাপড় পরলে ব্রহ্মবিদ্যার স্ফুরণ হয় না বাবা। বাবুরাম মহারাজকে বলেছিলেন কথা স্বামীজি, কিন্তু আটকানো কি গেল? আটকানো যায়নি। যে মহাপ্রভু নবদ্বীপে নানা রকম দুরাচার বলা যায়, ধর্মের নামে দুরাচার হতো, সব তন্ত্র মন্ত্র দিয়ে যুগল সাধনার নামে দুরাচার হতো। যে মহাপ্রভু এলেন তার মধ্যে একটা অপার শক্তির প্রকাশ ঘটেছিল। তিনি সেই শক্তি দিয়ে যাদেরকে নিচু দিকে ফেলে রাখা হয়েছিল, যাদেরকে সমাজে গ্রহণ করা হতো না, নানা রকম অত্যাচারে জর্জরিত, তাদেরকে টেনে নিলেন আর সমাজ থেকে এই দুরাচার সরিয়ে দিলেন। দুহাত দিয়ে সরালেন। সরলো কি? কচুরি পানায় ঢাকা পুকুর, কচুরি পানাকে দুহাত দিয়ে সরিয়ে জল বার করে দিলেন। কিন্তু তিনি যেই জল থেকে উঠে গেলেন, আবার কচুরি পানায় পুকুর ঢেকে গেল। বাবুরাম মহারাজকে যেমন বিবেকানন্দ বলেছিলেন, মঠ নাচবার জন্য হয়নি। বাবুরাম মহারাজের নামই ছিল প্রেমানন্দ, কারণ তিনি ঠাকুরকে যে ভালোবাসা বাসতেন, আর দ্বিতীয় ব্যক্তি ছিল না ঠিক ওইরকম ভালোবাসা, অহেতুক ভালোবাসা, অহেতুক প্রেম। তাই তিনি প্রেমানন্দ। এবং বাবুরাম মহারাজ কিন্তু তার জীবন দিয়ে সেই জিনিসটি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। মঠে কেউ গেলে তার না খেয়ে আসবার উপায় ছিল না, ঠিক ঠাকুরেরই মতন করতেন, খেয়ে যেতে হবে। আর এই কীর্তন, সেখানে একটা বিরাট করে পুজো আচ্ছা এসব বাবুরাম মহারাজ খুব একটা করেননি, কিন্তু যেটুকু যা করা হয়েছে সবাই মিলে। কিন্তু বিবেকানন্দ তাকে উদ্দেশ্য করেই বলেছেন। আজ তাঁরা কেউ নেই, মঠে কি হয়? কোনো পুজো কি বাদ যায়? কোনো পুজো কি বাদ যায়? অদ্বৈতবাদী সন্ন্যাসী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন, সেখানে বিগ্রহ স্থাপন করে পুজো বিবেকানন্দ নিজেই করে গেলেন। নিজের কথা থেকে 180 ডিগ্রি পেছনে চলে গেলেন। কেন যে, সে কারণটা আমি এখনো খুঁজে পাই না। যে মাথায় পয়েন্ট অফ ইউনিয়ন, সে মাথা কেন কুমারী পুজো করছে বা দুর্গা পুজো করছে, আমি এখনো বুঝতে পারি না। একটা ভেস্টেড ইন্টারেস্ট ছিল, সেটা হচ্ছে মঠকে একটা স্থায়িত্ব দেবার জন্য কিছু কিছু পুজোর প্রচলন। এটা খানিকটা ওই পাটোয়ারি বুদ্ধি হয়ে গেল। আমার এখন খুব মনে হয় বিবেকানন্দ নিজে যা বুঝেছিলেন, সে জায়গাটা যদি জোর করে স্টিক করে দাঁড়িয়ে থাকতেন, তাহলে আজকে আত্মিক জীবনটা মানুষের আরো ভালো হতে পারত। যাই হোক, রেকর্ড হচ্ছে বলে আমি আর এর বেশি বললাম না। 22শে নভেম্বর রবিবার। আনন্দই ব্রহ্মের স্বরূপ, ব্রহ্মানন্দ। শ্রীরামকৃষ্ণ:
রামচন্দ্র বললেন, সংসার যদি স্বপ্নবৎ তবে ত্যাগ করাই ভালো। শ্রী জীবনকৃষ্ণ, এর ভেতর কি ফ্যালাসি আছে বলতে পারিস? তবে তো বুঝি। ধরতে পারছিস না? আরে, সংসার যদি স্বপ্নবৎ হলো তাহলে আমিও যে স্বপ্নবৎ, তাহলে ত্যাগের প্রশ্নই ওঠে না। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ, এইগুলো তো মানে কতগুলো কথার কথা। রাম বললেন সংসার যদি স্বপ্নবৎ, সংসারকে ত্যাগ করাই ভালো। স্বপ্নবৎ কথাটার মানে ধরতে হবে আগে। স্বপ্নবৎ মানে টেম্পোরারি। স্বপ্ন যেমন ফ্লিটিং, প্রত্যেকটা দিন আমাদের কাছে ফ্লিটিং। আজকের সকালটা কালকে থাকবে না, অর্থাৎ যা চলে যাচ্ছে, সমানে বেরিয়ে যাচ্ছে, হাত থেকে বেরিয়ে যাচ্ছে। বালি সুফি সাধকরা করেন, হাতের মুঠোয় করে বালি তুলে এরকম করে দেখেন, ফাঁক দিয়ে বালি গলে পড়ে যাচ্ছে। অর্থাৎ তুমি মুঠোয় সময় ধরতে পারো না, সময় এরকম বালির মতন পড়ে চলে যাবে, বালি ঘড়ি পড়ে চলে যাবে। তো এই জন্য বলছে স্বপ্নবৎ, যে নিয়ত গতিশীল এবং অতীতকে কখনোই আমরা চেপে ধরতে পারছি না, তাই স্বপ্নবৎ। তো সে তো ঠিক আছে, সংসার স্বপ্নবৎ নয়, জীবন স্বপ্নবৎ। সংসার মানেই দেহ, দেহটা স্বপ্নবৎ হতেই পারে না, কারণ দেহটা তো সঙ্গেই আছে, দেহহীন অস্তিত্ব তো হতে পারে না। সুতরাং সংসার ত্যাগ করা ভালো, দেহ ত্যাগ করলে তো মরে যাওয়া। সেটা কি করে সম্ভব? দুটো কথা তো মেলে না। এটা হচ্ছে সংসার স্বপ্নবৎ নয়, জীবন স্বপ্নবৎ। জীবন স্বপ্নবৎ, তবে দেহ ত্যাগ করাই ভালো, এরকম মানে দাঁড়াবে তো? তাই কখনো হয়? কথাটার মধ্যেই একটা বড় ভুল। এই যে বলছেন ফ্যালাসি কি, এবার সেই ফ্যালাসিতে উনি বলছেন যদি সংসার স্বপ্নবৎ হয় তাহলে তো আমিও স্বপ্নবৎ, ত্যাগের প্রশ্ন নেই। অর্থাৎ আমার অস্তিত্ব, আমি স্বপ্নবৎ মানে আমার অস্তিত্ব। কারণ দিন যখন যাচ্ছে, প্রত্যেকটা দিন যাচ্ছে, তখন আমার আগের দিনের অস্তিত্ব পরের দিনে নেই। সেটা আমরা বিজ্ঞান দিয়ে খুব ভালো করে বুঝেওছি যে না, নেই। তার কারণ হচ্ছে যে আজকে যে 1 ঘন্টা আগে যখন আমি বসেছি, সেই আমার শরীরের যে সেলগুলো 1 ঘন্টা পরে কিন্তু সব পাল্টে গেছে। প্রতিটা মুহূর্তে শরীরের সেল পাল্টাচ্ছে, প্রতিটা মুহূর্তে চামড়া থেকে ঝরে যাচ্ছে মৃত সেল, নতুন সেল জন্মাচ্ছে। এবং ভেতরেও তাই হচ্ছে, প্রতিটা মুহূর্তে আগের শ্বাস থাকছে না, পরের শ্বাস। তাহলে কি হচ্ছে? আমার অস্তিত্বটাও তো ওই রকম চলমান, গতিশীল, সেটাও তাহলে স্বপ্নবৎ। তাহলে আবার ত্যাগের প্রশ্ন আসছে কোত্থেকে? এখানে উনি দেহ থেকে আরো ভেতরে ঢুকে গেলেন, একদম ভেতরে ঢুকে গেলেন, যেখানে পরিবর্তনটা আমার ভেতরে সারাক্ষণ চলছে। তাহলে এটা ভ্রমাত্মক। হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, তখন যা দেখি তাই পূজা করি। শ্রী জীবনকৃষ্ণ, কি দেখেন? আমি এইসব হয়েছি? যদি সবই আমি দেখি তাহলে আমি কি আমাকে পূজা করি? না। হ্যাঁ, পুজো করা মানেই তো একজন বড় থাকবেন, একজন ছোট থাকবেন, তাই না? আমি শ্রদ্ধায় কারোর কাছে অবনত হব, তাহলে শ্রদ্ধাবনত। দুই যখন নেই, ব্যবহারিক আছে। আত্মিকে তো মানুষ একা, কেউ নেই, তাহলে সে আর শ্রদ্ধাবনত কার কাছে হবে, তাই না? শ্রীরামকৃষ্ণ, যার ঈশ্বর লাভ হয়েছে সে মন প্রাণ দেহ আত্মা সমস্ত তাকে সমর্পণ করে। শ্রী জীবনকৃষ্ণ, সমর্পণ যে করে তার প্রমাণ? আর এই তাঁকেটাই বা কাকে? তিনি কোথায় থাকেন? না মানুষে। আমি যে দেহ সমেত সব জগতের মানুষকে দিয়েছি তার প্রমাণ জগতই দিচ্ছে, আমি না। আর ঠাকুরের এই তাঁকেটা কাকে? হ্যাঁ, তাকে বলে ঠাকুর তো বারবার একটা
ইয়ে করছেন, কি বলবো, বারবার একটা থার্ড পার্সন তৈরি করছেন, তাই না? আমি আছি, তুমি আছো, আর ঈশ্বর আছেন তাকে। এই যে থার্ড পার্সনটা তৈরি করাচ্ছে, এইখানেই তো চরম ভুল হয়ে যাচ্ছে। থার্ড পার্সন নেই তো, কোনো গোলকে, কোনো বৈকুণ্ঠে কোনো ঈশ্বর ঝুলে বসে নেই, তিনি তাকে নেই। আমি আছি, আর তুমি কখন আছো? ব্যবহারিকে। ব্যবহারিকে আমি আমার রিফ্লেকশনে যখন জগৎকে দেখছি তখন বলছি তুমি, নাহলে আত্মিকে তো আমি একাই আছি। সবার ক্ষেত্রে, সব মানুষের ক্ষেত্রে এই একই কথা, আত্মিকে মানুষটা একা, ব্যবহারিকে দুই হচ্ছে। উল্টো দিকে সে জগৎকে দেখতে পাচ্ছে, রিফ্লেক্ট করছে জগৎকে, এবং তার মধ্যে সে বাস করছে। তাহলে তো তিনি তাকে কথাটা আসছে না, থার্ড পার্সন বলে কিছু নেই। শ্রীরামকৃষ্ণ, নেতি নেতি করে বিচার যেখানে বন্ধ হয় সেইখানেই আনন্দ। শ্রী জীবনকৃষ্ণ, সে কিরকম আনন্দ? জিজ্ঞাসা করলেই বলবে খন, কেমন ঘি না যেমন ঘি। আর আমি জগৎব্যাপী আনন্দ হয়ে রয়েছি। দেখাচ্ছে যে রে, আনন্দ একটা জ্যান্ত মানুষ সে জগতের বুকে রয়েছে। ক্রমাগত তাকে দেখিয়ে কি দেখাচ্ছে? আনন্দ জীবন্ত। দেখ ওদের কথা, আনন্দ রূপং। রূপ যখন বলছে তখন তার চেহারাও আছে, অথচ কি সে আনন্দ রূপ তা কিছু বলেছে কি? না। তোরা বলবি কেন মশাই? ওই তো বলছে, সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম আনন্দ রূপং অমৃতম যদ বিভাতি। ওই তো বলছে ব্রহ্মের রূপই আনন্দের রূপ। বেশ, তাহলে তো তোদের নিজের তৈরি ফাঁদে নিজেই পা দিলি। এবার বল, তাহলে ব্রহ্ম কি? সকলকে নীরব দেখে শ্রী জীবনকৃষ্ণ নিজেই বললেন, ওরে, ব্রহ্ম একটা জ্যান্ত মানুষ, তাই তার আনন্দও জ্যান্ত। এইবার দেখো, এই যে নোট তো হয়েছে, সুন্দর নোট হয়েছে, নিজের কথা বলছেন, আমি জগৎব্যাপী আনন্দ হয়ে বসে আছি, দেখাচ্ছে যে রে আনন্দ জ্যান্ত মানুষ, সে জগতের বুকে রয়েছে, আমি তাকে বারবার দেখছি, আমার আনন্দ জীবন্ত, আমার আনন্দ রূপ। এবার এটা কি, ওই আনন্দ রূপম যদ বিভাতি, এই বেদের, এই উপনিষদের এই কথাটা রূপ ধারণ করেছে, তাকে দেখিয়ে দিয়েছে। এই সমস্ত সরিয়ে দিয়ে যদি বলা যায় মানুষের কথা, মানুষ তাহলে কি পেল? এও তো একজন মহাপুরুষের কথা হচ্ছে না, যে তিনি পেয়েছেন। মানুষ কি পাচ্ছে? এইখানেই উনি বলছেন ব্রহ্ম একটা জ্যান্ত মানুষ, মানে একটা মানুষই জ্যান্ত ব্রহ্ম। কথাটা এইভাবে ধরো, ব্রহ্ম একটা জ্যান্ত মানুষ, একটা মানুষই জ্যান্ত ব্রহ্ম, আর ব্রহ্ম কোথাও নেই, আর ব্রহ্মের অনুভূতি কোথাও নেই। ব্রহ্মত্বের অনুভূতি একটা মানুষের মাথায়, তার ব্রেনের সেলে, আর কোথাও নেই। কখন? যখন মানুষটার মাথার সেলে সীমাবদ্ধতার যে জায়গাটা, সেটা খুলে যাবে, থাকবে না। যে মেমব্রেন দিয়ে মাথাটা ঢাকা আছে, তাকে আটকে রাখা আছে, তাই জন্যই মানুষ সবসময় একটা সীমাবদ্ধতা অনুভব করে বস্তু জগতে। সেই মেমব্রেনটা যদি খুলে যায়, তাহলেই মানুষ কিন্তু অসীম। যেখানে মানুষ অসীম, সেখানেই সে ব্রহ্ম। সেটা প্রত্যেকটা জ্যান্ত মানুষের কথায় খাটে। একটা জ্যান্ত মানুষই ব্রহ্ম, মানে মানুষ জ্যান্ত ব্রহ্ম, মানুষই হচ্ছে জীবন্ত ব্রহ্ম, এর বাইরে ব্রহ্ম কোথাও নেই। তাই তার আনন্দ জীবন্ত। জীবন্ত শরীরে মানুষ যে আনন্দ উপভোগ করে, সেটা ব্রহ্মানন্দই। এবার তুমি সেই কালী বেদান্তির মতন বলতে পারো যে কোল ভিল এরাও তো আনন্দ উপভোগ করে, নাচে গায়ে কাঁদে, অসভ্য আনন্দ। উনি বলেছিলেন এই কথাটা, যদিও অত্যন্ত রেশিয়াল একটা কমেন্ট, এখন আর এই ধরনের কমেন্ট কেউ নেবে না, কেউ মানবে না। তারাও আনন্দ করে। হ্যাঁ, আনন্দ করে তো, সবাই আনন্দ করে, আনন্দের কোনো ভাগ হয় না।
এবার তুমি বলবে যে তা কি করে হয় মাসি, এক গাদা খেয়ে দে ভোজন আনন্দ হলো, সেটাকে কি ব্রহ্মানন্দ বলা যাবে? আমি বলছি হ্যাঁ, বলা যাবে, বলা যাবে। কেন? কারণ সে সেই আনন্দটা দেহেই অনুভব করছে। এবার আনন্দের বিচারটা কিভাবে হতে পারে? একটা ক্ষণিক আনন্দ, মানে সন্দেশটাই খেলাম, এই গলা দিয়ে নেমে গেল, কয়েক মুহূর্তের আনন্দ, ক্ষণিক, একটু, আমরা এটাকে চাইছি না, এত ক্ষণিকের আনন্দ দিয়ে তো জীবন কাটবে না। আচ্ছা, আর একটু বড় আনন্দ, তুমি ছবি আঁকছো, একটা সৃষ্টির মধ্যে রয়েছো, ভীষণ আনন্দ পাও, কিন্তু তুমি সারাক্ষণ কি ছবি নিয়ে থাকতে পারো? ছবির মধ্যে ডুবে যেতে পারছো না। যারা এই ধরনের সাধনা করেন তারা কিন্তু একাই হয়ে যান, নিজের মধ্যে নিজে ডুবে যান, বাইরের কোনো আনন্দের তাদের দরকারই পড়ে না, একদম পড়ে না। এও হলো ইন্টেলেকচুয়াল লেভেল, একটা ছিল শরীরে অর্থাৎ ফিজিক্যাল লেভেল, আর একটা হলো ইন্টেলেকচুয়াল লেভেল। এরপর যেটা, সেটা হচ্ছে ডিভাইন লেভেল, যেখানে দেহে সারাক্ষণ একটা আনন্দের স্রোত বয়, মানুষটা অনুভব করতে পারে। কেন বয় সেটা সে জানতে পারুক আর না পারুক, তুমি জানো আর না জানো, তুমি রাম, ঠাকুরের কথা। অর্থাৎ তুমি জানো আর না জানো, তোমার শরীরে এই অজ্ঞাত আনন্দের ধারাটি যে বইছে, সেটি তুমি ব্রহ্ম বলেই, তুমি রাম বলেই, এইটাই ব্রহ্মানন্দ। আর অন্য কোনো ভাবে তুমি ব্রহ্মানন্দ বলতে পারো না। তুমি হিয়া হুয়া শ্লোক বলবে উপনিষদ থেকে, আর বলবে এই যে ব্রহ্মের আনন্দ আমি দেহে পাচ্ছি, অনুভব করছি, আমার মাথায় ব্রহ্মানন্দ উঠেছে। না, মানুষকে ছোট করার অধিকার কারো নেই, নোবডি হ্যাজ এনি রাইট। এবং এই মানুষকে ছোট করা, অপমান করা থেকেই আজকে জগতে এত দেখতে পাচ্ছি স্রোত বইছে, রক্তের স্রোত বইছে। না, মানুষ মাত্রই ব্রহ্ম, আর তার আনন্দ মাত্রই ব্রহ্মানন্দ। ব্রহ্মের আনন্দ তো ব্রহ্মানন্দই, তাই না? শুধু সেটা আমরা ওই তার ক্ষণিকত্ব দিয়ে বিচার করছি, একটা খুব সাময়িক সময়, একটা আরেকটু বেশি সময় ধরে, আর একটা হচ্ছে সারাক্ষণ শরীরে আনন্দের স্রোত বইছে, তার অজ্ঞাত সারে। এর প্রমাণ কি জানো? জীবনে এত সংঘর্ষ, এত যুদ্ধ, তা সত্ত্বেও একটা মানুষ কিন্তু বাঁচতে চায়, সে জীবনকে পেতে চায়। কেন? ওই আকর্ষণটি আছে বলে। সে জানে না তার অজ্ঞাত সারে সেই আনন্দ তাকে বাঁচিয়ে রেখেছে, নাহলে এই সংঘর্ষ, এই যুদ্ধ করে মানুষ বেঁচেই থাকতে চাইতো না। এটাই প্রমাণ।